ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক কার্যক্রম গুটিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইরানের পক্ষ থেকে এই অঞ্চলে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার হুমকির পর পর্যায়ক্রমে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে তেহরান। এই প্রেক্ষাপটে নিরাপত্তার খাতিরে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। মঙ্গলবার কুয়েতের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, উদ্ভূত পরিস্থিতির কারণে তাদের নিয়মিত ও জরুরি সব কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। মূলত গত সপ্তাহান্তে ইরানি হামলায় 4 মার্কিন সেনা নিহত হওয়া এবং সোমবার কুয়েতে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এই কঠোর সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিরাপত্তা ঝুঁকির কারণে রিয়াদে অবস্থিত নিজেদের দূতাবাসে বন্ধ ঘোষণা করেছে কানাডা। আগামী 6 মার্চ পর্যন্ত তাদের সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে নিজেদের ভুলবশত আক্রমণ বা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে বর্ণনা করেছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের প্রাণহানি ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দূতাবাসগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।